আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজেজ আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমি কিন্তু অনেক সুন্দর একটা ডেকোরেশন নিয়ে এসেছি। এটা কিন্তু আমি কেলে দিয়ে বানিয়েছি। আমি কিছুটা কেলে নিয়ে নিয়েছি, আমি একটা ডিমের খোসা নিয়ে নিয়েছি। এখান থেকে ডিমটা আমি সুন্দর করে বের করে নিয়েছি। এখন আমি কিছুটা সবুজ কেলে নিয়ে নিয়েছি। সবুজ কেলেটা আমি এভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো কেটে নেব। আমার কিন্তু অনেকগুলো কেলে এখানে দরকার হবে, এই জন্য আমি অনেকগুলো কেলে আমি কেটে নিয়েছি। আমার এই ক্রাফটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্লিজ ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পাবেন এটা আমি কত সহজ আর কত সুন্দর করে বানিয়েছি। রুম ডেকোরেশন করার জন্য কিন্তু অনেক সুন্দর একটা আইডিয়া। এভাবে আমি সবগুলো কেলে নিয়ে ছোট ছোট করে গোল করে বানিয়ে নিয়েছি। এখানে আমি পুরোটাই সবুজ কেলে ব্যবহার করেছি, এর মধ্যে আমি কোনো কালারের কেলে মিশাইনি। এখন আমি কিছুটা আঠা দিয়ে নিচ্ছি ডিমের খোসাটার উপরে। এটা হাত দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে, তাহলে কেলেটা ভালো মতো এর সাথে লেগে যাবে, খুলে আসবে না। এখন আমি কেলেটা লাগিয়ে ঠিক এইভাবে হালকা হাতে চাপ দিয়ে সুন্দর করে পাতার মতো করে বানিয়ে নিতে হবে। এভাবে আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেলটাকে লাগিয়ে নেব। এভাবে চারপাশ দিয়ে আমি ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। একটা একটা করে লাগাতে হবে, তাহলে বেশি সুন্দর লাগবে। আমি কেলটা প্রথমে গোল করে নিচের দিকটা একটু চিকন করে নিয়েছি, তাহলে পাতাটা আরও বেশি ভালো লাগে। এই জন্য দেখতে পাচ্ছেন পুরোটা আমি লাগিয়ে নিলাম এক রাউন্ড। এখন আমি দ্বিতীয়বার লাগাবো। একইভাবে আমি দ্বিতীয় সারিতেও লাগিয়ে নিচ্ছি। এই ক্রাফটটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। এটা কিন্তু শেষে অনেক সুন্দর একটা গাছ আকৃতি হবে, বেশ ভালো লাগবে। কিন্তু রুমে সাজিয়ে রাখলে কিন্তু রুমের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। এভাবে আমি এই শাড়িটাও লাগিয়ে নিলাম। এরপর নিচে আমি সুন্দর করে একটু কেলে নিয়ে লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা সুন্দর করে বসে থাকবে, নড়াচড়া করবে না। এখন আমি কিছুটা হলুদ কেলে নিয়ে আর কিছুটা সবুজ কেলে নিয়ে আমি মিশিয়ে নিলাম, তাহলে পাতার কালারটা সুন্দর একটু হালকা হালকা কালার হবে। প্রথমে আমি গাঢ় সবুজ ব্যবহার করেছি, এরপর আমি হলুদ দিয়ে আর সবুজ দিয়ে একটু হালকা কালার বানিয়ে নিলাম। এই পাতাগুলো কিন্তু দেখতে একেবারে কচি পাতার মতো লাগবে। এখন আমি আবারও গোল গোল করে নিচে দিকে একটু সামান্য চিকন করে বানিয়ে নিয়েছি। এখন আঠা দিয়ে আমি এই সবগুলো সুন্দর করে আগের মতো করে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিচ্ছি, আবার আমি একটু আঠা ব্যবহার করছি। এটা বানাতে কিন্তু অনেকটাই সোজা, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন সোজা দেখতেও তেমন কিন্তু অনেক সুন্দর। এভাবে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি পাতার মতো করে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটু বেশি করে হলুদ কেলে নিয়েছিলাম আর একটু সবুজ নিয়েছিলাম, এটাকে মিশিয়ে আমি সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। নিচে কিন্তু আমি বেশি সবুজ, তারপরে হালকা, তার উপরে একটু হালকা হলুদ, অনেক সুন্দর লাগবে কিন্তু এটা দেখতে। এভাবে আমি সবগুলো সুন্দর করে লাগিয়ে নেব।
আমার এই ক্রাফটটা কিন্তু শেষ পর্যন্ত অনেক সুন্দর হয়েছে। ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিছুই শিখতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। এখন আমি বেশি করে হলুদ কেলে নিয়েছি আর একটু সবুজ কেলে নিয়েছি। এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা কালার সুন্দর হয়েছে। এর উপর এখন আমি এটা আবার গোল করে লাগিয়ে নেব। এভাবে আমি বেশি করে লাগিয়ে একবার ডিজাইন করে দিচ্ছি। এটা কিন্তু রুমে বানিয়ে রাখলে রুমটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। মনে হবে যেন আপনি দোকান থেকে কিনে এনেছেন। দেখতে পাচ্ছেন আমার এই রাউন্ডটা দেওয়া কিন্তু শেষ। অনেক সুন্দর করে কিন্তু আমি এটা লাগিয়ে নিয়েছি। এখন আমি উপরটা লাগিয়ে নেব। এই জন্য আমি বেশি করে হলুদ কালার নিয়েছি। এখানে আমি সামান্য একটু সবুজ ব্যবহার করেছি, সামান্য একটু। এগুলো সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। এখন উপরে আমি একটু আঠা দিয়ে আবারও আঁকের মতো করে আমি লাগিয়ে নিয়েছি। এই সবগুলো লাগানোর পর কিন্তু আমি সুন্দর করে এটা ডেকোরেশন করে দেখাবো। এই জন্য প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবগুলো লাগানোর পর আমি এখন ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাতাগুলো কতটা সুন্দর লাগছে। এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এখন আমি হলুদ কেটে নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো সবুজ কালার ব্যবহার করিনি, আমি পুরোটাই হলুদ নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এখন আমি 4টা পাতা দেবো, এই জন্য চারপাশে 4টা আমি ক্লে দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা করে নেবেন। আমার গাছটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন কতটা ভালো লাগছে, ওয়াও অনেক সুন্দর লাগছে কিন্তু। এখন আমি উপরে একটা তারা বানিয়ে লাগিয়ে দেবো। এই জন্য আমি কিছুটা লাল কেটে নিয়েছি। এটাকে সুন্দর করে আমি তারার আকৃতি করে নিয়েছি। 5টা কোণা বানিয়ে আমি নিচ্ছি হাত দিয়ে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। এটা আমি সামান্য একটু আঠা দিয়ে উপরে লাগিয়ে দেবো সুন্দর করে। ঠিক এইভাবে লাগাতে হবে। লাগানো শেষ। এখন আমি এটাকে ডেকোরেশন করে দেখাবো। এই জন্য আমি 3-4টা কালারে কেটে নিয়েছি একটু একটু করে। আর এইগুলো আমি ছোট ছোট করে বল আকৃতি করে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে এলোমেলো করে এটা আমি লাগিয়ে দেব ডেকোরেশন করে। এটা লাগানোর জন্য কিন্তু এই সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পাবে, অনেক সুন্দর লাগবে কিন্তু। অনেকে কিন্তু অনেকভাবে গাছ বানিয়ে দেখা, আমি কিন্তু এইভাবে গাছ বানিয়ে দেখালাম। এইভাবে কিন্তু আজ পর্যন্ত কেউ বানিয়ে দেখায়নি ডিমের খোসা দিয়ে। কেউ কিন্তু চিন্তাই করতে পারবে না দেখলে পরে যে এটার ভিতরে কী আছে। আর ডিমের খোসাটা দেওয়ার জন্য এটার শেপটা কিন্তু অনেক সুন্দর এসেছে। চারপাশ দিয়ে কত সুন্দর গোল, কোনো আঁকা বাঁকা হয়নি, অনেক সুন্দর লাগছে কিন্তু। এখন আমি এই বলগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিভিন্ন কালারের বল বানিয়ে নিয়েছি। আপনারা বিভিন্ন কালারে অনেক ছোট ছোট করে বল বানিয়ে নেবেন। এখানে কিন্তু বড় বল ইউজ করলে কিন্তু একটু ভালো লাগবে না দেখতে। যত ছোট ছোট বল ইউজ করবেন ততটাই বেশি ভালো লাগবে। আর আমার এই ক্রাফটটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এরকম যদি আপনারা আরও ক্রাফট দেখতে চান তাহলে জানাবেন, আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার বলগুলো কিন্তু লাগানো শেষ। এখন আমি এটাকে আর একটু সৌন্দর্য করে তোলার জন্য একটু ডেকোরেশন করব। এখানে আমি জরি ব্যবহার করছি। এখানে আমি কিছুটা লাল জরি, কিছুটা সবুজ জরি আর কিছুটা সোনালি জরি ব্যবহার করব। 3টা কালারের জরি আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে ছিটিয়ে চারপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই জরিটা দেওয়ার কারণে কিন্তু রাতের বেলা এটা কিন্তু অনেক সুন্দর লাগবে। লাইটের আলো কিন্তু জরির উপর পড়লে অনেক চিকচিক করবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।